ভৌতিক আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাতে চলেছি সেটি একটি ওয়েবসাইট থেকে সংগৃহীত, যেটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা চাইলেই ডিসক্রিপশান বক্স থেকে সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আজকের ঘটনাটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে আশিক সীমান্ত। তাঁর লেখা অনুযায়ী আমি ঘটনাটি পড়ে শোনাবার চেষ্টা করছি। তিনি লিখেছেন, এখন যদি স্বয়ং ভূত বা পেতনি এসে ভূতের গল্প লিখে ভয় পাওয়ানোর চেষ্টা করে, আর যদি বলে এটা একেবারে সত্যি ঘটনা, তাহলেও সেটা অনেকেই বিশ্বাস করবে বলে মনে হয় না। স্বয়ং ভূত পেতনি আপনার সামনে এসে হাজির হলে সে না হয় অন্য কথা, সাধারণ মানুষ হিসেবে ভয় পাওয়ানোর চেষ্টা করলাম। হাসবেন না কি করবেন তা আপনার ব্যাপার। অবস্থান বরিশাল, বাবুরহাট। লোকটার নাম ছিল কানা মামা। আমার মা এবং আমার খালারা তাকে কানা মামা বলেই ডাকতেন। লোকটা আজন্ম অন্ধ। আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে, তারা যে রাস্তা দিয়ে বারবার যাতায়াত করে সে রাস্তায় দিনের যে সময় তাকে রেখে আসা হোক না কেন, তারা ঠিকই রাস্তা চিনে আসবে। কিন্তু কানা মামার ক্ষেত্রে ছিল তার ব্যতিক্রম। তিনি নিজে নিজেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন, আবার নিজে নিজেই গভীর রাতে বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ঝাড়তেন আর যাহ যাহ বলে ধমকি দিতেন। আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের লোক। লোকে মুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন। তার সাথে কিছু জিন আর পেতনি সর্বদা চলাফেরা করত। তারাই তাকে রাতের বেলা পথ দেখে নিয়ে আসে, আবার চলে যায়। তার কয়েকটি দক্ষতা ছিল। তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন লোকটাকে। আমার মা প্রায় 16 বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বলেন, কানা মামা কেমন আছেন? তখন কানা মামার সাথে সাথেই উত্তর দেয়, কিরে রেনু, এত বছর পর এলি? কথিত আছে আজ থেকে প্রায় 20-22 বছর আগে এলাকাতে একটা পুরনো পোড়া বাড়ি ছিল, যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসতো। কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ, আবার কোনোদিন নুপুর পায়ে কারোর হাঁটার আওয়াজ, গোঙানের মতো আওয়াজ পাওয়া যেত। এমনকি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিহিত একটা ছায়া দেখা যেত। তখন কানামামা কেবলমাত্র কালো জাদুর চর্চা শুরু করেছেন। তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা সেই বাড়িতে যাবেন এবং ওইখানে যদি অশরীরী কিছু থাকে তাহলে তিনি তাদের বন্দি করে আনবেন। কথা মতো তাই হলো। তিনি একা রাতের বেলা গেলেন, কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি। তার দেহ অচেতন অবস্থায় 2 দিন পর পুকুর পাড়ে পাওয়া যায়। তবে তারপর ওই বাড়ি থেকে আর কোনোদিন আওয়াজ আসেনি। তার যারা ক্ষতি করে তাদের উপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন, এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত। তার মৃত্যুর পর এমনি একটা ঘটনা ঘটে। এক সদ্য বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কলপাড়ে যায়। কিছুক্ষণ পর তার আর্তচিৎকারে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসে। তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়াতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবাতে থাকে। সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না, কারণ তার গলার সোনার চেন কে যেন গলায় চেপে ধরেছিল। তখন তার শাশুড়িমা লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে ওঠায়। পরে তার ভাষ্যে জানা গেল সে একটা পিডিম হাতে নিয়ে কলপাড়ে যায়। চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ পিডিমটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে 5 গোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যায় এবং পানিতে ফেলে তাকে ডুবানোর চেষ্টা করে। সবাই ধারণা করে তার শাশুড়ি জমিজমা সংক্রান্ত ব্যাপারে কানামামার ক্ষতি করেছিল, তাই তার মৃত্যুর পর এভাবেই প্রতিশোধ নেওয়া হয়।